ব্লগ লাইফ অফ গুহার আরেকটি ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। আমরা ঘুরতে এসেছি মুর্শিদাবাদে। এখন মুর্শিদাবাদে প্রচণ্ড গরম, তবু আমরা তার মধ্যে সুন্দর সুন্দর ঐতিহাসিক জায়গাগুলো ঘুরে বেড়াচ্ছি। আজকে সারাদিন আমরা দেখলাম ডাচ সিমেট্রি, কাশিমবাজার রাজবাড়ি আর বিষ্ণুপুর কালী মায়ের মন্দির। বাজাও বাজাও বাজাও। আমরা এখন ঘুরতে যাচ্ছি। আমরা কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি সেটা আপনাদের দেখাতে দেখাতে যাব এবং বলতে বলতে যাব। আমার সাথে আপনারাও একটু ঘুরে নেবেন। কি কি দেখলাম, কেমন কেমন ভাবে দেখলাম, সব এই ভিডিওতে দেওয়া আছে। আপনারা দেখুন, আমাদের সাথে আনন্দ করুন। ডাচ সিমেট্রি, এটা কবরস্থান। মানে ডাচ মানে হচ্ছে হল্যান্ড থেকে যারা এসেছিল। হ্যাঁ, সব লেখা উঠে গেছে। এটা ডাচ সিমেট্রি। আমরা এখন এসেছি ডাচ সিমেট্রিতে ঘুরতে। আমার ছেলের আজকে মুড খুব খারাপ ছিল, কোথাও যাবে না বলছিল। তাও জোর করে ভুলিয়ে ভালিয়ে ওকে নিয়ে যাওয়া হলো, বুঝিয়ে বাঁচিয়ে। তাও বায়না কি আর কমে? নাচ ঘরে বাড়ানো গেছে। এখন মালিক খুলে এনারা বর্তমানে আছেন প্রশান্ত রায় বাহাদুর, ওনার ছেলে পল্লব রায়, তার ছেলে সৌরভ রায়, এনারা এখন আছেন কলকাতা ভবানীপুরে। প্রশান্ত রায় বাহাদুরের স্ত্রী সুপ্রিয়া রায়, এনার সুগারের সাইজটা এনার কোম্পানি, ওনারই কোম্পানি, ওনারই বাড়ি, উনি বাড়ির মালিক। কালকে দিয়ে রানীবাঁধ কাশিমবাজার স্টেশনে নিয়ে গিয়ে ট্রেনে তুলে দিত। আবার কলকাতা থেকে যখন আসতো কাশিমবাজার স্টেশন থেকে একবার পালকি, এই পালকি রাজা রানীর শয়ন কক্ষ, শয়ন ঘর। যিনি আছেন প্রশান্ত রায় বাহাদুর, ওনার মার বাবা রাজা কমলারঞ্জন রায়, ওনার বাবা আশুতোষ রায়, ওনার বাবা দীনবন্ধু রায়। তিনি বাড়িটাকে প্রতিষ্ঠা করেছিলেন 1700। আর আগের দিনে কারেন্ট ছিল না, টানা পাখা, ওরিরা বাড়ি থেকে টানা, ওপর থেকে সূর্যের আলো, হাওয়া বাতাস। এবার আমরা কি দুর্গা দালানের দিকে যাচ্ছি? ও, পঙ্ক্তি ভোজন এখানে কি করা হয়? সবাইকে লাইন করে পাঠ করে খাওয়ানো এইখানটায়, এই পুজোর সময় এখানে সবাইকে পাত পেরে খাওয়ানো হয়। গণেশ, এটা বাবা, এটা মা, এটা রাত্রিক, বুঝেছেন?
রাবি এখানে নেই। হ্যাঁ এই যে চলো, এটা চণ্ডী মণ্ডপের দিকে এগোচ্ছি আমরা। চণ্ডী মায়ের পুজো হয় যেখানে। দুর্গাপুজোর আগে প্রথমে চণ্ডী পুজো হয়। এটা চণ্ডী মণ্ডপ। এটা কি ছিল? সভাঘর, রাজদরবার। সভাঘর। যেরকম আকবরের ইসে ছিল। এবার আমরা কোন দিকে যাচ্ছি? সদর। সদর দেউলি। ওখানে কি পুজো হতো? না, এটা হলো মেন গেট। আচ্ছা মেন গেট। আচ্ছা আচ্ছা আচ্ছা। এদিকে দেখা দেখে পুজো মণ্ডপ। তাহলে কি নেবে? সদর দরজা, মেন গেট। আগের দিনে এখানে প্রহরীরা সবসময় গার্ড দিয়ে থাকতো। এগুলো সব গেস্ট রুম, হোটেল ভাড়া দেওয়া হয়। আচ্ছা। যারা যে ভাড়া থাকে বলেছে ওদের রুম, সেটা এখানে। হ্যাঁ, এখানে দুটো রুম আছে, বাকি দুটো রুম পেয়েছি। আচ্ছা। এটাও- দেখবো একটু, আর আপনি আমাকে একটু অফিসেও নিয়ে যাবেন। এটা উঠুন। আগে যাত্রা, গান, বাজনা। ওখানে ছবি তুলে নেবেন, ওখানে ছবি তুলে নিয়ে ওই ছবিটা ফোন করলে ফোন নাম্বার আছে। রুম দেখা যাবে। মেনটেন করে লোকজন। এই লেখা আছে প্রমোশন। মানে জীবনে নকা টাকা পয়সা সব থাকতো। এটা কি? মুগুর। মালখানা, টাকা পয়সা, মোহর। চল এখানে কি আছে? পুকুর পাড়। চল ভাই, গগনে পাঁচ মাতর। ওই ওপারটা লন টেনিস কোর্ট। ওই পাড়টায়। ওপারে লন টেনিস কোর্ট, গেস্টরাও খেলাধুলা করেন, মালিকরাও খেলাধুলা করেন এখন। আর এই আচ্ছা। পুকুরটা আগের দিনে ছেলেরা ব্যবহার করতো। ওই দেখো পুকুর। বলে কি ধরবে তুমি? মাছ, ফিশ? আচ্ছা, তুমি বড় হও, ওটা আমি ছিপ কিনে দেবো। এটা নাগেশ্বর ফুল গাছ। ঠিক আছে। দেখেছো ওটার মামা? মধ্যে শিবলিঙ্গ, গৌরীপাঠ সব আছে। সব আছে। এটা নাগেশ্বর ফুল, দেখেছো? এখন ধরে যাবে, বেলা হলে ছড়ে যাবে। শিবটা আমরা থেকে কোথায় করবো? চলো এই দেখো শিবধারী নাগ দেখি, একটু আমার খুব দেখা দিচ্ছে। সবাই বলে হাতে। হ্যাঁ, একটু দেখা আমাকে ভালো করে। ওই যে শিবলিঙ্গ। এটা শিবলিঙ্গ। এটা জটাধারী সাপ, পঞ্চনাগ যেটা আর কি। আর আর এই যে গৌরীপাঠের মাঝে শিবলিঙ্গ আছে। আচ্ছা, এই পুকুরটা মেয়েরা ব্যবহার করতো। মেয়েরা ব্যবহার করে। এই পুকুরটা আগেকার দিনে মেয়েরা ব্যবহার মহিলারা ব্যবহার করতেন। ও আচ্ছা আচ্ছা। এই যে রথটা, এই রথটা বেড়ায়। রথ এই রথটাই বেরোয় না? হ্যাঁ, এই রথটা। দেখতে পাচ্ছি না আমি, সাপটা সরা। এগুলো সব গেস্ট রুম, হোটেল ভাড়া দেওয়া হয়। এগুলো সব গেস্ট রুম, হোটেল ভাড়া দেওয়া হয়। অনলাইনে সব অনলাইনে সব। হয়ে যায়। এখানে গেস্ট রুমও আছে, চাইলে থাকতে পারে, থাকা যায়। কেন যাবি না? আচ্ছা, এটা টয়লেট, এটা টিভি আছে, টেবিল, এটা ড্রেসিং টেবিল, এটা খাট। মানে দুজন তিনজন থাকতে পারে। আমরা তিনজন থাকলে কি আবার
এক্সট্রা কত দিতে হয়? 1500 টাকা প্লাস জিএসটি। 1500 টাকা প্লাস জিএসটি। তিনজনের জন্য আলাদা বেড আছে দুজনের মধ্যে। আচ্ছা আচ্ছা। এটা গোবিন্দ মন্দির। ভোগ মন্দির এটা। আচ্ছা, আমি দুর্গা পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজোর ভোগ এখানে রান্না হয়। এখানে ভোগ হয়। ভোগটা এখানে রাখা বেশ হয়। বেশ। ভোগ মন্দির। না না ওই নিচটা আমার পরে নেবে। মামা দেখছিস সব? ঠান্ডা হাওয়া দেখছিস? এটা ফল লাগে না? শিব মন্দির। এটা আশুতোষনাথ শিব মন্দির। আচ্ছা। আর এটা লক্ষ্মী মন্দির, লক্ষ্মী পুজো হয়। ওটা লক্ষ্মী মন্দির, এটা আশুতোষনাথ শিব মন্দির। কোথায় যাবো মা? কোথায় যাবো বলো? নম করো বাবা। ভেতরে আছে শিবলিঙ্গ। ঘোড়া কোথায়? একটা কিছু দেখিয়ে বলে দে এটা ঘোড়া। ওই যে দেখিয়ে বলে দে ঘোড়া। ওই যে ঘোড়া, এই যে ঘোড়া, এই যে ঘোড়া। ঘোড়া পেঁচা, ওই যে পেঁচা। বাজাও বাজাও বাজাও। ও অঞ্জলি দিচ্ছে। আচ্ছা দিয়ে দাও, কাকাকে লাঠিটা দিয়ে দাও। দিয়ে দাও কাকাকে। কাকা লাঠিটা নিয়ে নাও। কাকা লাঠিটা নিয়ে নাও। তুমি বাজিয়েছো? বাজিয়েছো? ভালো লেগেছে? আচ্ছা আসো। আচ্ছা অঞ্জলি দেওয়া হলে আবার বাজাবে। হ্যাঁ চলো। মায়ের আশীর্বাদ নিয়ে আজকের দিনের মতো ঘোরা আমরা এখানেই শেষ করলাম। আবার আগামীকাল কোথায় কোথায় যাব, কি কি করব সবই এখন আমরা হোটেলে ফিরে যাচ্ছি, কারণ অনেক ভোরবেলা উঠেছি, এখন স্নান খাওয়া করতে হবে। এখনের জন্য টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। বাই বাই।